আসসালামু আলাইকুম। জঙ্গলে অ্যানাকোন্ডা সাপের মুভির শুটিং করতে গিয়ে 4 বন্ধু পড়ে যায় সত্যিকারের অ্যানাকোন্ডার মুখে। এই বিশাল আকৃতির অ্যানাকোন্ডা মুহূর্তের মধ্যেই যে কাউকে মেরে গিলে ফেলতে পারে। তাই তো তারা 4 জন এই অ্যানাকোন্ডার হাত থেকে বাঁচার জন্য নানান রকম ফন্দি আঁটতে থাকে। এত শত ফন্দি আঁটার পরও তারা কি পারবে এই অ্যানাকোন্ডার হাত থেকে বেঁচে ফিরতে? এরকমই একটা ফানি কনসেপ্টে তৈরি আজকের এই অ্যানাকোন্ডা মুভি। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের দৃশ্য দেখতে পাই। জঙ্গলের মাঝে একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল অ্যানা এবং তার সাথী, যারা কিনা তাদের কোনো এক মিশন নিয়ে কথা বলছিল। মিশনটা কমপ্লিট করার জন্য এখন তাদের বোট নিয়ে সামনের দিকে এগোতে হবে। তারা জঙ্গলের এমনিতেও অনেকটা ভেতরে চলে এসেছে, তবে অ্যানার সাথী ভেতরে যেতে ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল বিপদ অনেক সন্নিকটে। এমন সময় পরিবেশটা থমথমে হয়ে ওঠে। মনে হচ্ছিল গাড়ির উপর থেকে কিছু একটা চলছে, ফলে অচেনা কোনো জঙ্গলি জানোয়ারের ভয়ে তারা দুজনই ঘাবড়ে গিয়েছিল। মনে হচ্ছিল ওই পশু হয়তোবা অ্যানার পাশে রয়েছে। পর্দা সরাতেই তারা দেখতে পায় সেখানে তো একটা বানর রয়েছে, ফলে তারা হাঁপ ছেড়ে বাঁচে। তখন অ্যানা তার সাথীকে বলে যে তাদের জন্য বড় কিছু অপেক্ষা করছে, এখানেই থেমে গেলে চলবে না। তাদের জীবন পরিবর্তনের জন্য ওই জিনিস হাসিল করতেই হবে। তবুও লোকটি ভয় পেলে অ্যানা ঠিক করে যে সে একাই এগোবে। তাই সে তখনই গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে চড়ে বসে। ওই সময় দূরে আমরা দুজন লোককে দেখতে পাই, যারা এতক্ষণ যাবৎ তার জন্যই অপেক্ষা করছিল। অ্যানাকে দেখা মাত্রই তারা তার দিকে ছুটতে আরম্ভ করে। তাদেরকে দেখে অ্যানাও ঘাবড়ে যায়। সে গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে রওনা দেয়। অন্যদিকে লোক দুজন নদীপথে সামনের দিকে এগোতে চাইছিল। তবে বোটে ওঠা মাত্রই একজন লোককে টেনে নিয়ে যায় একটা বিশাল আকৃতির সাপ, যেটা তাকে পুরোপুরিভাবে পেঁচিয়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। এরই সাথে এই দৃশ্যটি শেষ হয়ে যায়। আমরা শহরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা জ্যাক নামক একজন লোকের সাথে পরিচিত হই, যে কিনা তার পরিকল্পনার ব্যাপারে তার ক্লায়েন্টদের বলছিল। যে পরিকল্পনায় ছিল ভয়ানক এক সাপ, যে কিনা ভয়ানকভাবে এগোচ্ছিল তাদের ক্লায়েন্টদের দিকে। যা শুনে তার ক্লায়েন্টরা অবাক হয়ে যায়, কারণ তারা তো এখানে তাদের বিয়ের ভিডিও বানাতে এসেছিল, সেখানে সাপ কেন আসবে? যার প্রতি উত্তরে জ্যাক বলে যে সে একটা শর্ট ফিল্মের মাধ্যমে তাদের বিয়ের ভিডিও অনেক বেশি রোমাঞ্চকর বানাতে চায়। তবে তারা তো এরকম কিছুই চাইছিল না, তারা তো একটা সিম্পল রোমান্টিক বিয়ের ভিডিও বানাতে চাইছিল। ফলে জ্যাক এবার হতাশ হয়ে পড়ে। দৃশ্য চলে যায় জ্যাকের বন্ধু পলের কাছে। পল তখন মেকআপ রুমে রেডি হচ্ছিল। সে মূলত প্রফেশনের দিক থেকে একজন অ্যাক্টর ছিল। অনেক চেষ্টার পর সে ফাইনালি একটা রোল পেয়েছিল একটা মুভিতে একজন ডক্টরের, যে কারণে সে এই অ্যাক্টিংটা খুব ভালোভাবে করতে চাইছিল। আর এটা করতে গিয়ে তার ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছিল। তার জন্যই বারবার রিটেক নেওয়া লাগছিল, যে কারণে ডিরেক্টর তাকে বের করে দেয়। ফলে এই রোলটিও তার হাতছাড়া হয়ে যায়। মন খারাপ করে পল বাইরে বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকে। এভাবেই হাঁটতে হাঁটতে সে একটা মুভির পোস্টার দেখতে পায়। আর এই পোস্টারটি ছিল অ্যানাকোন্ডা নামক একটা নতুন নভেলের। সে এটার সামনে দাঁড়িয়ে এটা দেখছিল। এমন সময় তার কাছে জ্যাকের একটা ভয়েস মেসেজ আসে, যেখান থেকে আমরা জানতে পারি জ্যাক এবং পল ছোটবেলার বন্ধু। জ্যাক তাকে ডাকছিল তার সাথে দেখা করার জন্য। এটা জানার পর যে পল অনেক বড় একটা মুভিতে চান্স পেয়েছে, তবে সে তো জানতোই না যে পলকে ওই মুভি থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন জ্যাককে অফিসে দেখা যায়। এখানে তার বস তার সাথে কথা বলতে আসে, তাকে বোঝায় যে খুব শীঘ্রই সে রিটায়ার্ড হতে চলেছে। তখন এই পুরো অফিসের দায়িত্ব তার উপর চলে আসবে। সে যদি নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে এবং সুন্দরভাবে ছোটখাটো যে ভিডিওগুলো আছে সেগুলোতে কাজ করে, তাহলে সে অনেক বড় পজিশনে যেতে পারবে। তবে জ্যাক তো এই সকল কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। অফিস শেষে জ্যাক তার ওয়াইফের সাথে বাড়িতে ফিরছিল, যেখানে তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে যে আজ রাতে সে কি করতে চলেছে। জ্যাকের পরিকল্পনা ছিল একটা হরর মুভি দেখার। এই নিয়ে বর্ণনা দিতে দিতেই সে ঘরের ভেতরে প্রবেশ করে। আর তখনই সকলে সারপ্রাইজ বলে চিৎকার করে ওঠে। মূলত আজ ছিল জ্যাকের জন্মদিন, যে কারণে তার পরিবার তার জন্য এই সারপ্রাইজের আয়োজন করেছিল। এখানে আমরা ক্যানি এবং ক্লেয়ারের সাথে পরিচিত হই। তারা দুজন জ্যাক এবং পলের ছোটবেলার বন্ধু ছিল। জ্যাকের জন্মদিনের উৎসবে পলও এসেছিল। সে এখানে জ্যাকের জন্য একটা সারপ্রাইজ গিফটও নিয়ে এসেছিল। জ্যাক, পল, ক্লেয়ার এবং ক্যানি মিলে ছোটবেলাতে একটা ফিল্ম তৈরি করেছিল, যার ডিরেক্টর ছিল জ্যাক।
এই ছোট্টবেলার ফিল্মটাই সে তার জন্য উপহার হিসাবে নিয়ে এসেছিল। সকলে মিলে একসাথে দেখতে চলেছিল তারা। ফলে জ্যাক অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে নিজের বানানো ছোটবেলার ওই ফিল্মটা দেখে। ফিল্মে মেন হিরো ছিল পল এবং হিরোইন ছিল ক্লেয়ার। সেই সাথে ভিলেন ছিল একটা গর্জিলা, যার অভিনয় করেছিল ক্যানি। ফিল্মে দেখা যায় পল হিরোর মতো এসে সকলকে বাঁচাতে থাকে। আর এই পুরো জিনিসটা খুব সুন্দরভাবে নিজের ডিরেকশনের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল জ্যাক। ছোটবেলার এই স্মৃতি দেখে তারা চারজনই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। সেই সাথে বাকিরাও অনেক বেশি এনজয় করেছিল তাদের ছোটবেলায় বানানো এই মুভিটা। জ্যাকের মতে এটা তার পুরো জীবনের সবথেকে সুন্দর গিফট ছিল, কেননা এই ডিভিডি তো সে অনেক আগেই হারিয়ে ফেলেছিল। তাই সে পলের কাছ থেকে ডিভিডিটা রেখে দেয়। এখন পরদিন তাদের 4 ফ্রেন্ডকে একটা রেস্টুরেন্টে দেখা যায়, যেখানে তারা অ্যানাকোন্ডা মুভি নিয়ে আলোচনা করছিল। তারা ছোটবেলা থেকেই অ্যানাকোন্ডা ফিল্ম সিরিজের অনেক বড় ফ্যান ছিল। প্রত্যেকটা দৃশ্যের কথা তাদের এখনও মনে আছে। তারা স্কুল বাঙ্ক করে অ্যানাকোন্ডা মুভি দেখত। এই সকল কথা বলতে বলতে তারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখনই পল তাদের মাথার উপর একটা বাজ ভাঙে। সে বলে সে একটা অ্যানাকোন্ডা মুভির রাইট নিয়েছে, যেটা জাপানিজ একজন রাইটার লিখেছিল। যা শুনে জ্যাক জিজ্ঞাসা করে যে সে এই রাইট নিয়ে এখন কি করতে চলেছে, যার উত্তরে পল বলে সে নয়, বরং তারা একসাথে এইটা দিয়ে একটা মুভি বানাতে চলেছে তাদের স্টাইলে। তারা অ্যামাজন জঙ্গলে যাবে এবং সেখানেই শ্যুট করবে। পরিকল্পনা শোনা মাত্রই এক কথায় রাজি হয়ে যায় ক্যানি। সে বলে সে অফিস থেকে ছুটি নিয়ে নিবে। ক্লেয়ার একটু কনফিউজ ছিল, তবে যেহেতু রিসেন্টলি তার ব্রেকআপ হয়েছে তাই তার জীবনেও এরকম একটা এন্টারটেইনমেন্টের দরকার ছিল। তারা 3 জনই রাজি ছিল, শুধুমাত্র জ্যাক বাদে, কারণ তার জব লাইফ খুব একটা ভালো যাচ্ছিল না। এই সময় সে বাইরে কোথাও সময় দেওয়ার কথা ভাবতেও পারছিল না। এর উপর আবার তার পরিবার ছিল তার সব থেকে বড় পিছুটান। এই ব্যাপারটি সে আলাদাভাবে পলকে ডেকে নিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করে। পলও তাকে বোঝানোর চেষ্টা করে যে জীবন তাদেরকে একটা সুযোগ দিয়েছে, তারা চাইলেই তাদের ছোটবেলাটা আবারও অনুভব করতে পারে। তবে জ্যাক কোনোভাবেই ঝুঁকি নিতে চাইছিল না। ফলে বেচারা পলও এবার হার মেনে নেয়। ওই দিন বাড়িতে ফিরে জ্যাক দেখতে পায় তার ছেলে তখনও বসে তার বানানো ছোটবেলার ওই ফিল্মটি দেখছিল। তখন তার স্ত্রী তার কাছে আসে এবং জ্যাককে বলে যে সে কেন তার ফিল্ম বানানোর প্রতি গুরুত্ব দিচ্ছে না। তবে জ্যাকের মতে সে এত বড় ঝুঁকি কিভাবে নিবে, যেখানে তার শুধুমাত্র শ্রমই নয় বরং টাকাও যাবে। শুধুমাত্র ছোটবেলার স্বপ্ন পূরণের জন্য তার স্ত্রীও এখানে কথা বাড়ায় না। এখন ওই রাতে জ্যাক যখন একা একা বসে তার কাজ করছিল, তখন সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। তার এই সকল রোমান্টিক কাপলের বিয়ের এডিটিং করতে একদমই ভালো লাগছিল না, যে কারণে সে ফ্রাস্ট্রেটেড হয়ে তখনই বেরিয়ে পড়ে এবং তখনই চলে যায় পলের কাছে। সে তার সিদ্ধান্ত বদলেছিল। সে পলকে জানায় যে সে তার ফিল্মটি লিখবে, সেই সাথে ডাইরেক্ট করবে। যা শুনে পলও অনেক এক্সাইটেড হয়ে পড়ে। ওই রাত থেকেই জ্যাক শুরু করে দেয় অ্যানাকোন্ডা মুভির রাইটিং। সে অনেক বেশি এক্সাইটেড ছিল। সে তার কল্পনার সব কিছু ঢেলে দিয়েছিল এই লেখার মধ্যে। পুরো কাহিনী সে তার ফ্রেন্ডদের সাথে আলোচনা করে, সেই সাথে বাজেটের ব্যাপারেও আলোচনা করে। যেখানে বোটের দরকার ছিল, জঙ্গলে যাওয়ার দরকার ছিল, আসা যাওয়ার খরচ ছিল, সেই সাথে অ্যানাকোন্ডা সাপের মতো দেখতে একটা বড় সাপের প্রয়োজন ছিল। হয়তোবা এটা তারা ভাড়ায় পেয়ে যাবে। সবকিছু মিলিয়ে মুভিটা কমপ্লিট করার জন্য তাদের অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু তারা যে কাগজপাতি দেখাতে পারে তার বদৌলতে ব্যাংক থেকে তাদের খুব সামান্য পরিমাণ লোন দেওয়া হয়। ফলে এবার তাদের লো বাজেটেড অ্যানাকোন্ডা মুভি বানাতে হচ্ছিল। তবুও তাদের মধ্যকার এক্সাইটমেন্ট একদমই কমে না। গল্পে জ্যাক শুধুমাত্র অ্যানাকোন্ডার সাথে ফাইটই দেখাতে চলেছিল না, বরং শত্রুতা, প্রতিশোধ, সেই সাথে অনেক বেশি রোমাঞ্চকর কাহিনী সে অ্যাড করতে চলেছিল, যাতে করে অ্যাকশন মুভি হওয়ার পরও গল্পটি সকলের কাছে ভালো লাগে। ফাইনালি জ্যাক গল্পটি লেখা কমপ্লিট করেছিল, যেটা সে তার বন্ধুদেরকে দেখালে তাদের কাছে গল্পটি অনেক ভালো লাগে। তারা অনেক বেশি এক্সাইটেড ছিল এই গল্পের শুটিং করতে। এখানে কেনি তাকে একটা রিকোয়েস্ট করে। এই গল্পের ভিডিওগ্রাফিংয়ের কাজ সে করতে চায়। কর্পোরেট জবে জয়েন করার আগে সে জ্যাকের কাছে ভিডিওগ্রাফারের কাজ করত। তবে একদিন বেশি ড্রিঙ্ক করে ফেলার কারণে জ্যাক তাকে চাকরি থেকে বের করে দিয়েছিল। তাই সে এখানে জ্যাকের কাছে আরও একবার সুযোগ চায়। জ্যাকও এখানে খুশি খুশি তাকে সুযোগ দিয়ে দেয়। এখন সময় চলে এসেছিল তাদের রওনা দেওয়ার। জ্যাক যখন বাড়ি থেকে বের হচ্ছিল, তখন তার স্ত্রী সন্তান খুবই এক্সাইটেড ছিল তার নতুন এই জার্নি নিয়ে। এমনকি তার ছেলে তো তাকে একটা অ্যাওয়ার্ডও দেয়। এর ফলে জ্যাক আরও বেশি মোটিভেটেড হয়। এখন তারা 4 জন মিলে রওনা দেয় অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে।
জঙ্গলে যাওয়ার আগে তারা একটা স্থানে গিয়ে পৌঁছায়, যেটা একটা মার্কেটের মতো স্থান ছিল। সেখানে আমরা অ্যানাকেও দেখতে পাই, অর্থাৎ গল্পের শুরুতে দেখানো ওই অ্যানা। অন্যদিকে ওই বাজারে জ্যাকদের সাথে কথা বলতে আসে একজন লোক। লোকটির নাম ছিল কার্লোস। কার্লোস মূলত ওই ব্যক্তি যার সাপ নিয়ে তারা শ্যুট করতে চলেছে। কার্লোস বেশ মজার একজন ব্যক্তি ছিল। সে যে সাপটি শুটিংয়ের জন্য নিয়ে এসেছিল সেটা দেখানোর জন্য তাদেরকে নিয়ে যায়। অন্যদিকে অ্যানার পিছে পড়ে থাকা ওই দুজন লোককে দেখে অ্যানা দ্রুত একটা বাড়ি ঢুকে পড়ে। ওই দুজন লোকও সেখানে তাকে খুঁজতে খুঁজতে চলে আসে। ফলে অ্যানা ভয়ে একটা ছুরি হাতে তুলে নেয়, যদিও লোকটি তাকে দেখতে পায় না এবং সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে কার্লোস জ্যাকদেরকে নিয়ে গিয়েছিল তার সাপের কাছে। সে এখানে সাপের ব্যাপারে বলতে বলতে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। অতীতে এই সাপ একবার তার জীবন বাঁচিয়েছিল। এরপর থেকে সে এই সাপটাকে পুষত, কিন্তু একবার শিকারীর নজর এই সাপের উপর পড়ে, যাদের হাত থেকে অনেক কষ্টে কার্লোস এই সাপটাকে বাঁচিয়েছিল। সাপটার মধ্যে কোনো রকম বিষ নেই, এটা তার সন্তানের মতো। একথা বলতে বলতে তাদেরকে সাপটা দেখানো হয়। জ্যাক, ক্লেয়ার এবং ক্যানি সাপটা দেখার জন্য ঝুঁকলেই সাপটি তাদের দিকে তেড়ে আসে। ফলে তারা তিনজনই ঘাবড়ে যায়। এরকমই ভয়ানক একটা সাপ চাইছিল জ্যাক তার এই মুভির জন্য, তাই সে অনেকটা খুশি হয়। যদিও কার্লোস তাকে আগে থেকেই জানিয়ে দেয় যে এই সাপটা অ্যানাকোন্ডার সাপের থেকে ৩-৪ গুণ ছোট হবে। তখন কেনি জিজ্ঞাসা করে এটা কি সত্যি যে অ্যানাকোন্ডার সাপ একজন মানুষকে গিলে আবারও বের করে দেয়। উত্তরে কার্লোস বলে যে মাঝে মধ্যে এরকমটি হয়, তবে ভাগ্য ভালো থাকলে আগেভাগেই মরে যাওয়া ভালো, কারণ একবার ফেলার পর যদি সে বেঁচে থাকে তাহলে সাপটি অবশ্যই আবারও ফিরে আসবে তাকে খাওয়ার জন্য। যা শুনে তাদের মনে হয় যে মরে যাওয়াই ভালো। এখন ওই সময় আমরা অ্যানাকে দেখতে পাই, যার পাশে একটা বোটের মালিক ঘুমিয়েছিল। সে এখানে ওই লোকগুলোর হাত থেকে পালিয়ে বাঁচার জন্য ওই বোটের মালিকের কাছ থেকে চাবিটি চুরি করে নেয়, যাতে করে সে ওই বোট নিয়ে পালাতে পারে। চাবিতে ওই বোটের নামও লেখা ছিল। আর এই বোটটি আর কারণ নয় বরং জ্যাকদের ভাড়া করা বোট ছিল, যেখানে কার্লোস নিচের একটা চেম্বারে তার সাপটা রাখতে যায়। আর এটা রাখতে গিয়ে সে সাপের যে খাঁচা তার মুখটা ভেঙে ফেলে, যেটা সে লক্ষ্যও করে না। এদিকে বাইরে বসে সকলে অপেক্ষা করছিল বোটের ক্যাপ্টেনের জন্য। তখনই চাবি নিয়ে সেখানে এসে হাজির হয় অ্যানা। অ্যানা বোটের মালিককে নিজের বাবা হিসাবে পরিচয় দেয়। সে বলে যে তার বাবা হসপিটালে ভর্তি, তাই অ্যানাকে এখন কোনো একটা বিশেষ কাজের জন্য এই বোটটা নিয়ে অন্য জায়গায় যেতে হবে। তাই জ্যাকরা যেন অন্য কোনো বোট অ্যারেঞ্জ করে নেয়, তারা তাদের অ্যাডভান্সের টাকা ফেরত পাবে। তবে জ্যাকরা তো এটা মানতে রাজিই ছিল না, কেননা তাদের এখানে থাকার মতো কোনো ব্যবস্থাও ছিল না। অল্প কিছুদিনের ছুটিতে এসেছিল তারা, তাই তারা এখানে অ্যানাকে রিকোয়েস্ট করতে থাকে তার সঙ্গে বোটে করে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে তারা মুভির শুটিংটা কমপ্লিট করতে পারে। এই সময় অ্যানা লক্ষ্য করে ওই দুজন লোকও তাদের দিকে এগোচ্ছে, যে কারণে সে আর কথা বাড়ায় না। সে তাদের কথায় রাজি হয়ে যায় এবং সকলের সাথে বোটে উঠে পড়ে। এরপর সে ক্যাপ্টেনের রুমে গিয়ে বোটটা চালু করে দেয়। বোটের ভেতরে প্রবেশ করে তারা সকলে খুশি হয়ে যায়। পুরো বোটটা তাদের ভীষণ পছন্দ হয়েছিল। অন্যদিকে অ্যানার পিছে পড়ে থাকা ওই লোকগুলোর একজনকে দেখা যায়, যে কিনা সেখানকার একজন লোকের কাছ থেকে হুমকি দিয়ে গত 3 ঘন্টায় যে কয়টা বোট এখান থেকে ছাড়া হয়েছে সেই বোটগুলোর লিস্ট নিয়ে নেয়। এদিকে অ্যানা জ্যাকদের বোটটিকে জঙ্গলের গহীনে নিয়ে যাচ্ছিল। আর এই ব্যাপারে কোনো কিছু না জানা জ্যাকরা তো নিশ্চিন্তে পার্টি করছিল, কারণ আগামীকাল সকাল থেকে তাদের শুটিংয়ের কাজ শুরু হবে, যে জন্য তারা প্রার্থনাও করে। পরদিন সকালে পাহাড়ি এক ঝর্ণার কাছে তাদের মুভির প্রথম শটটা শ্যুট করা হয়, যেখানে জ্যাক এবং ক্লেয়ার খুব সুন্দরভাবে পারফর্ম করছিল। তারা দুজন ছিল এক কাপল। তারা মূলত ওই অ্যানাকোন্ডাকে ধরে মারতে চাইছিল, যে কিনা গল্পে ক্লেয়ারের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। অর্থাৎ এটা ছিল তার জন্য প্রতিশোধের মতো। মুভির শ্যুটের পাশাপাশি তারা বিহাইন্ড দ্য সিনেরও শ্যুট নিচ্ছিল, যেখানে তারা তাদের ছোটবেলার স্বপ্ন নিয়েও বলছিল। এই পুরো মুভির শুটিংয়ে কার্লোসও তাদেরকে অনেক সাহায্য করছিল। সাপ কিভাবে চলে, কিভাবে শ্যুট করতে হবে সাপের, এই সব কিছু বুঝিয়ে বলছিল। এদিকে শুটিং করতে করতে পল এবং ক্লেয়ারের মধ্যেও খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হচ্ছিল, যে ব্যাপারে তারাও বুঝতে পারছিল। সেই সাথে বুঝতে পারছিল জ্যাক নিজেও। সেই ব্যাপারে পলের সাথে কথা বলে, তবে পল এখানে ব্যাপারটা পুরোপুরিভাবে অস্বীকার করে। এখন তারা নতুন লোকেশনে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। ওই রাতে খাবার টেবিলে অ্যানাও তাদের সাথে জয়েন করে। পল এখানে একটা শুটিংয়ের সিন নিয়ে কথা বলছিল, যে ব্যাপার নিয়ে বাকিরাও এক্সাইটেড হয়ে পড়ে। আর তাদের এই এক্সাইটমেন্ট দেখে বোর হতে থাকে অ্যানা। এখন ওই রাতে তারা সকলে যখন গভীর ঘুমে, তখন আমরা দেখতে পাই সাপের খাঁচার মুখ খুলে গিয়েছে।
এবং সেখান থেকে বেরিয়ে এসেছে ওই সাপটি। সে একে একে সকলের পাশ দিয়ে চলে যায়। পল ঘুমানোর সময় একটা লাইটনিং মাস্ক ইউজ করত, যেটার আলোতে আকর্ষিত হয়ে ওই সাপটি এবার পলের কাছে চলে যায়। একদম মুখের কাছে চলে আসায় পলের ঘুম ভেঙে যায়। চোখ মেলতেই সে যখন নিজের সামনে এই সাপকে দেখে তখন সে প্রচণ্ড ঘাবড়ে যায়। সে তার উপর ছোবল মেরে তাকে ভয় দেখায়, যদিও কামড়ায় না। ফলে পল অনেক বেশি ক্ষেপে গিয়েছিল কার্লোসের উপর। তবে কার্লোসের মতে তার সাপ খুবই বুদ্ধিমান। সে বুঝতে পারেনি খাঁচার মুখ কিভাবে খুলে গিয়েছে। তবে এখন সবকিছু ঠিক আছে, তার সাপ কখনোই তাদের কারোর কোনো ক্ষতি করবে না। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। পরদিন সকালের শ্যুটটা ছিল তাদের বোটের উপর। অ্যানা তখন বসে ম্যাপে ওই জায়গাটি দেখার চেষ্টা করছিল যেখানে সে পৌঁছাতে চাইছিল। এদিকে শুটিং শুরু হয়ে গিয়েছিল। আজকের শুটিংটা ছিল পল এবং ওই সাপের। সাপ পলের উপর হামলা করছে, যেখানে পল নিজেকে স্যাক্রিফাইস করে ক্লেয়ারকে পালাতে সাহায্য করছে। তবে পল এখানে সাপের এত কাছে আসা নিয়ে অনেক বেশি ভয় পাচ্ছিল। সেই ব্যাপারে জ্যাকের সাথেও কথা বলে। সে পুরো দৃশ্যটাই পরিবর্তন করতে চাইছিল, তবে জ্যাক তো এতে একদমই রাজি হয় না। তার মতে এই দৃশ্যটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ফলে পলকে বাধ্য হয়ে শুটিংটা করতে হচ্ছিল। সে সাপের এইভাবে কাছে আসা নিয়ে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। জ্যাক তাকে সাপটাকে আরও কাছে নিতে বলছিল। যেহেতু সাপের মধ্যে কোনো বিষ ছিল না আর সে পোষা সাপ ছিল, তাই এই ব্যাপারে কোনো রকম রিস্ক ছিল না। তবে পল বেচারা তো অনেক বেশি ভয় পাচ্ছিল, যে কারণে এক পর্যায়ে সে আর সহ্য করতে পারে না এবং ভুলবশত সাপটিকে দূরে ছুঁড়ে মারে, যার ফলে সাপটি পানিতে পড়ে যায় এবং বোটের পাখায় লেগে সে সেখানেই মারা যায়। পোষা সাপের এই শরীরের টুকরোগুলো দেখে কান্নায় ভেঙে পড়েছিল কার্লোস। বাকিরাও একদম হতবাক হয়ে গিয়েছিল, বিশেষ করে পল। ওই রাতের বেলা কার্লোস বসে তার সাপের লাশটিকে নিয়ে কাঁদছিল, যা দেখে বাকিদেরও খারাপ লাগে। তবে পলের তো উল্টো আরও ঘৃণা লাগছিল, যে ব্যাপারটা নিয়ে কার্লোস তার উপর ভীষণভাবে ক্ষেপে যায়। সে তাকে সামনে থেকে চলে যেতে বলে। জ্যাকও তাকে বুঝিয়ে শুনিয়ে ভেতরে পাঠিয়ে দেয়। আর এরপর কার্লোস ওই সাপকে বিদায় জানায়, তার বডি পার্টগুলো পুড়িয়ে ফেলে এবং সুন্দর একটা গান ডেডিকেট করে। দূর থেকে তাদেরকে এই কাজ করতে দেখছিল অ্যানার শত্রুরা, অর্থাৎ তখনও পর্যন্ত তারা অ্যানার পিছু ছাড়েনি। একজন ছোট্ট একটা বোটে বসে তাদেরকে দেখছিল এবং এই খবরাখবর বসকে বলছিল। এরই মাঝে পানিতে শব্দ শোনা গেলে লোকটি একটু ঘাবড়ে যায়, আর সে কিছু বুঝে ওঠার আগেই তার উপর হামলে পড়ে আসল অ্যানাকোন্ডা সাপ। অন্যদিকে পোষা সাপের পুরনো সব ছবি দেখছিল কার্লোস, যেখানে তার সাথে কথা বলার জন্য পল আসে। সে তো তার সাথে কোনো রকম কথাই বলতে চাইছিল না, তবে পল এখানে কোনো মতে তাকে কনভিন্স করে ফেলে। তারা দুজন একসাথে বসে আড্ডা দিতে থাকে এবং অনেক রকম গল্প করতে থাকে। তারা দুজনই ড্রিঙ্ক করছিল, যার এক পর্যায়ে পলের দুঃখ ভরা ক্যারিয়ারের গল্প শুনে কার্লোস অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং সে ঠিক করে পলের শুটিংয়ের জন্য সে আরেকটা সাপ খুঁজে আনবে। এখনই সে বের হবে সাপ খুঁজতে। এই কাজটি করার জন্য সে পলকেও সাথে করে নিয়ে বের হয়। পল বেচারা তো অনেক বেশি ভয় পাচ্ছিল, তবে সে কিছু বলতেও পারছিল না, কেননা সাপ না পাওয়া গেলে তাদের শুটিং বন্ধ হয়ে যাবে। এখন তারা দুজন জঙ্গলের পানির ভেতরে নেমে সাপ খুঁজছিল। পল অনেক বেশি ভয় পাচ্ছিল, এর উপর আবার কার্লোসের ভয়ানক সব কথা, যার ফলে সে আশেপাশে দেখতে গিয়ে কার্লোসের থেকে পিছে পড়ে যায়। কার্লোস একাই সামনের দিকে এগিয়ে যায়। ওই সময় সেখানে আমরা ওই অ্যানাকোন্ডা সাপের উপস্থিতি দেখতে পাই। এদিকে পল কার্লোসকে আশেপাশে না দেখে অনেক বেশি ঘাবড়ে যায় এবং সে তখনই পালিয়ে বোটে ফিরে যায়। অন্যদিকে কার্লোসের কাছে পৌঁছে গিয়েছিল ওই সাপটি, যার উপস্থিতি কার্লোস এবার টের পায়। সে হাতে একটা বাতি জ্বালিয়ে আশেপাশে দেখতে থাকে। তখনই আচমকা ওই সাপ তাকে পুরোপুরিভাবে পেঁচিয়ে ধরে। সে আর কোনোভাবে সাপের থেকে বাঁচতে পারে না। পানির ভেতরে সে শুধুমাত্র ছটফটি করতে থাকে। অন্যদিকে পল গিয়ে জ্যাককে কার্লোসের ব্যাপারে বলে, তবে জ্যাক এখানে কার্লোসকে নিয়ে চিন্তাই করে না, যেহেতু কার্লোস সাপের ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট ছিল। তাই তার মনে হয় কার্লোস যেহেতু পানিতে নেমেছে, তাই আগামীকাল সকালের মধ্যেই তারা একটা বড় সাপ পেয়ে যাবে, যেটা দিয়ে তারা শুটিং কমপ্লিট করে নিবে। এদিকে ক্যানি কার্লোসের একটা ড্রাগ পায়, যেটা সে না বুঝেই খেয়ে নেয়, যার ফলে কার্লোসের যেমন নেশা হয়ে গিয়েছিল তেমন ক্যানিরও হয়ে যায়। প্রায় 1 ঘন্টা কেটে গিয়েছিল, এখনো পর্যন্ত কার্লোস আসেনি, যার ফলে পল তাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। সে বলে সে তাকে খুঁজতে যাবে। তখন জ্যাক এবং ক্লেয়ার বলে তারা তাকে একা ছাড়বে না, তারাও তার সাথে যাবে। ফলে তারা 4 জন এবার বেরিয়ে পড়ে কার্লোসকে খুঁজতে, যাদের সবার আগে ছিল ক্যানি। অ্যানাও তাদের সাথেই ছিল।
এখন তারা 5 জন আস্তে আস্তে করে ভয়ে ভয়ে সামনের দিকে এগোচ্ছিল। তখনই জ্যাক জঙ্গলের মাঝে একটা ক্যাম্পার ভ্যান দেখতে পায় এবং সকলে মিলে সেদিকে এগিয়ে যায়। এদিকে তারা যখন বোটে ছিল না তখন অ্যানাকে খোঁজার জন্য তার শত্রু বোটে চলে আসে, যে কিনা পুরো বোট খুঁজেও অ্যানাকে খুঁজে পায় না। এই ব্যাপারে সে তার বাকি সাথীদেরকেও জানিয়ে দেয়। এই জঙ্গলের মাঝে তারা এখন অ্যানাকে খুঁজতে চলেছিল। এদিকে জঙ্গলের মাঝামাঝি এরকম একটা ভ্যান পেয়ে জ্যাকরা সেটাতে উঠে বসে। এর ভেতরে খাবার এবং পানীয় ছিল, ফলে তারা এই ব্যাপার নিয়ে কথা বলতে থাকে এবং ভ্যানের ভেতরে খাবার খুঁজতে থাকে। এমন সময় বাইরে শব্দ শুনতে পায় পল। সে বাকিদেরকে চুপ করতে বলে এবং বাইরে লাইট মেরে দেখতে থাকে। তারা তখন জানালার কাছে দাঁড়িয়েছিল। আচমকাই তাদের সামনে থাকা গ্লাসে এসে লাগে কার্লোসের বডি। কার্লোসের এই অবস্থা দেখে তারা হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে কার্লোসকে কে মেরেছে। এরই মাঝে তাদের সামনে চলে আসে ওই বিশাল আকৃতির অ্যানাকোন্ডা, যাকে দেখে তাদের যেন হৃদয়ের পানি শুকিয়ে যায়। তারা তৎক্ষণাৎ সেখান থেকে পালানোর কথা ভাবতে থাকে। অ্যানা তাদেরকে দ্রুত ভ্যানটি চালু করতে বলে, তা না হলে অ্যানাকোন্ডা ভ্যানটি ভেঙে ফেলবে। যা শুনে তারা আরও বেশি ঘাবড়ে যায়, কিন্তু ভ্যানটি তো কিছুতেই স্টার্ট হচ্ছিল না। তখন কেনি বলে যে সামনের বনেটের ভেতরের ব্যাটারিটা চেক করতে হবে। ক্লেয়ার তাকে এটা করতে বললে ক্যানি কার্লোসের ঔষধের বাহানা দিতে থাকে, যে ঔষধের কারণে সে ঠিকভাবে দেখতে পাচ্ছে না। ফলে তার উপর ভীষণভাবে ক্ষেপে যায় জ্যাক। এর আগেও নেশা করার জন্য সে তাকে তার চাকরি থেকে বের করে দিয়েছিল। এখনও সে একই কাজ করেছে। তাদের জীবন এখন ঝুঁকিতে। ফলে বাধ্য হয়ে এবার জ্যাককেই গাড়ি থেকে নেমে পড়তে হয়, কেননা পলও কিছুতেই নামতে রাজি ছিল না। সে তো বাহানা দিতে থাকে যে সে কার্লোস কোথায় আছে এটা জানে, এজন্য ড্রাইভিং সিট থেকে সে উঠবে না। এখন ভয়ে ভয়ে আস্তে আস্তে জ্যাক গাড়ি থেকে নেমে আসে। সে কোনো রকম আওয়াজ না করে সামনের বনেটটি খোলার চেষ্টা করে, তবে খুলতে গিয়ে হালকা একটু সাউন্ড হয়, যদিও এতে অ্যানাকোন্ডা আসে না। এখন বনেটটি খুলে সে ব্যাটারিটা ঠিক করে দেয়, যার ফলে এখন গাড়িটি স্টার্ট হতে চলেছিল। তবে জ্যাক বাইরে থাকতেই পল গাড়িটি স্টার্ট করে দেখতে যায়, যার ফলে হালকা আওয়াজ হয়ে ওঠে এবং অ্যানাকোন্ডা তখনই হামলা করে জ্যাকের উপর। তবে জ্যাক কোনো মতে এই হামলা থেকেও বেঁচে যায়। সে গাড়িতে ওঠার চেষ্টা করছিল, এদিকে পল তো গাড়িটি স্টার্ট করে দিয়েছিল। তবুও কোনো মতে সময় থাকতে সে গাড়ির ভেতরে চড়ে বসে। তখনই অ্যানাকোন্ডা তার উপর হামলা করতে আসলে সে তার মুখের উপরই দরজা বন্ধ করে দেয়, আর এরপর গাড়ি নিয়ে তারা পালাতে আরম্ভ করে। এদিকে জঙ্গলের মাঝে এই ভ্যান দেখে ফেলে অ্যানার শত্রুরা, যার ফলে তারা এবার বাইকে করে এই ভ্যানেরই পিছু করতে শুরু করে। ক্যানি তাদেরকে দেখে মনে করে যে তারা হয়তোবা তাদেরকে সাহায্য করতে এসেছে। তবে অ্যানা তাদেরকে ভ্যান থামাতে একদমই নিষেধ করে। সে তাদেরকে জানায় এই লোকগুলো জঙ্গলের মাঝে মাইনিংয়ের কাজ করে, তারা অনেক বেশি ভয়ানক, তাই তারা যদি তাদেরকে ধরতে পারে তাহলে তারা শেষ হয়ে যাবে। আর সত্যি এরই মাঝে তাদের মধ্য থেকে একজন জ্যাকদের উপর গুলি চালায়, যার ফলে এবার অ্যানা সেখানে থাকা একটা বন্দুক হাতে তুলে নেয়, যেটার সাহায্যে সে প্রথমে পেছনের কাঁচ ভাঙে আর এরপর একে একে গুলি করতে থাকে ওই বাইকারদের উপর। তাকে এইভাবে গুলি করতে দেখে ক্যানি তখনই তার ফোনের ক্যামেরাটি অন করে দেয় এবং তার শ্যুট করতে থাকে। সকলকে একে একে মেরে তারা পৌঁছে যায় বোটের কাছে, যেখানে বাকিরা বোটের দিকে ছুটে গেলেও অ্যানা অন্যদিকে চলে যায়। ক্লেয়াররা বোটে উঠতে যাবে এমন সময় বন্দুক হাতে নিয়ে তার সামনে চলে আসে অ্যানার ওই শত্রু, যে কিনা আগে থেকেই বোটে ছিল। সে তাদের কাছে অ্যানার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তারা তো এখানে কিছুই বুঝতে পারছিল না। এরই মাঝে অ্যানা পিছ থেকে এসে লোকটির উপর আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে, আর এরপর বাকিদেরকে দ্রুত বোটে উঠে পড়তে বলে। এখন ভেতরে গিয়ে ম্যাপ দেখিয়ে অ্যানা তাদেরকে বলে যে তাদেরকে নর্থের দিকে যেতে হবে, সেখান থেকে তাদের বাড়িতে ফেরা বেশি ইজি হবে। অ্যানা নিজেই তাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে। জ্যাকে এই ব্যাপারে রাজি হলেও পল তখনও পর্যন্ত মুভির কথাই চিন্তা করছিল। তবে জ্যাকের মতে এখন এইসব নিয়ে ভাবলে চলবে না, কেননা অ্যানাকোন্ডা মুভি বানাতে এসে তাদের জীবনই এখন মুভিতে পরিণত হয়েছে। তবে পল উঠে গেলে জ্যাক সেখানেই বসে তার ওই অ্যাওয়ার্ডটা দেখতে থাকে, যেটা তার ছেলে তাকে দিয়েছিল। আর এটা দেখে তার মধ্যে অনুপ্রেরণা জাগে। সে তখনই বসে পড়ে কাহিনী লেখার জন্য। সে কাহিনীতে কিছুটা পরিবর্তন আনে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার যেখানে পল ছিল সেখানে সে পলের সব রোলগুলো একে একে দিয়ে দিচ্ছিল অ্যানাকে, আর এটা সে করছিল অ্যানার সাহসিকতা দেখে। সারা রাত ধরে স্ক্রিপ্ট লিখে পরদিন সকালেই সে ইমার্জেন্সি মিটিং ডাকে, যেখানে সে সকলকে নিজের নতুন আইডিয়ার ব্যাপারে বলে। তার নতুন আইডিয়া ছিল এই গল্পে একজন ভিলেনকে ইন্ট্রোডিউস করানো, যে কিনা অ্যানাকোন্ডার সাথে লড়াইয়ে তাদেরকে সাহায্য করবে।
সে এত সুন্দরভাবে জিনিসটা সাজিয়েছিল যে পলরা অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। পলের তো মনে হচ্ছিল এবার তাদের মুভিটি হয়তো বা অ্যাওয়ার্ডও পেতে চলেছে। ফলে তারা চারজনই এক হয়ে এই ব্যাপারে রাজি হয়ে যায়। তখনই জানা যায় এই নতুন ভিলেনটি হতে চলেছে অ্যানা, যার শুটিং ওই দিনই শুরু করে দেয় জ্যাক। অ্যানা খুব ভালো অভিনয় করছিল, অ্যাকশন দৃশ্যগুলো সে অনেক পারফেক্টলি করছিল, যে কারণে জ্যাকও অনেক এক্সাইটেড হয়ে তার শ্যুট করছিল। আর এর ফলে লেফট আউট ফিল করছিল ক্লেয়ার এবং পল। তাদের মনে হচ্ছিল জ্যাক হয়তো বা তাদেরকে এই গল্প থেকেই বাদ দিয়ে দিচ্ছে, কেননা মেন ক্যারেক্টারের সব দৃশ্যই অ্যানাকে দিয়ে শ্যুট করানো হচ্ছিল। রাতের বেলা এই ব্যাপারটা নিয়ে ক্লেয়ার এবং পল কথা বলছিল। পল এখানে অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল, কেননা তার মতে তাদের সকলের মধ্য থেকে তার জীবন সব থেকে বেশি খারাপ, সে জীবনে কিছুই করতে পারেনি। তখন ক্লেয়ার তাকে বলে যে তার হাতে এখনো অনেক সময় আছে জীবনে কিছু করে ওঠার। একথা বলে সে ভেতরে চলে যায়। ক্লেয়ারের এই কথা পলের বেশ ভালো লাগে। পরদিন সকালে জ্যাক পলকে ডাকতে থাকে শ্যুট করার জন্য। তবে পল তো শ্যুটের জন্য রেডিও পর্যন্ত হয়নি, কেননা তার জ্যাকের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল। সে এখানে জ্যাককে কথা শোনাতে থাকে যে মুভির রাইট যদি সে না কিনতো, এই আইডিয়া যদি সে তাকে না দিত, তাহলে আজও জ্যাক বাড়িতে বসে ভিডিও এডিট করত অন্যের বিয়ের। তার এই বড় বড় কথার মাঝেই সেখানে একটা বিশাল আকৃতির লাক্সারিয়াস বোট দেখা যায়, যেখানে বড় বড় অ্যাক্টররা ছিল। সেই সাথে পেছনে থাকা ক্রুর বোর্ডের সাথে কথা বলতে থাকে জ্যাক। সে তাদের কাছে জিজ্ঞাসা করে যে তারা এখানে কিসের শুটিংয়ে এসেছে। ক্রুর মধ্যে থেকে একজন মেয়ে জানায় যে তারা অ্যানাকোন্ডার রিমেক বানাতে এসেছে, অর্থাৎ ওই মুভির শ্যুট করতে এসেছে যে মুভির রাইট নাকি পল অলরেডি কিনে রেখেছে, যেটা কখনো সম্ভবই ছিল না। অর্থাৎ পল তাদের সকলকে মিথ্যা বলেছিল। একে তো সে ওই মুভির রাইট কিনেই নি, এর উপর আবার সে কিনতেও পারবে না, কেননা বড় প্রোডাকশন অলরেডি সেটা কিনে শুটিং শুরুও করে দিয়েছে। এটা বোঝার পর তারা তিনজনই পলের উপর ভীষণভাবে ক্ষেপে যায়। জীবনের সবকিছু বাজিতে রেখে টাকা লোন নিয়ে তারা এখানে এসেছিল, এখন নাকি এই মুভি বানানোর রাইটও তাদের কাছে নেই। তবে পলের মতে সে যদি এই মিথ্যা কথা না বলতো, তাহলে জ্যাকরা কখনোই তাদের ছোটবেলার স্বপ্ন পূরণের জন্য এখানে আসতো না। রেগে গিয়ে জ্যাক তখন তাকে বলে সে পলকে নিজের মুভিতে রাখবে না, সে তাকে বের করে দিচ্ছে। যার প্রতি উত্তরে পল বলে যে সে তো গত রাতেই এই মুভিটি ছেড়ে দিয়েছে, সে নিজেও আর মুভিটি করবে না। সে ওই সময় নিজের সব জিনিসপত্র রেডি করে নিয়ে বেরিয়ে পড়ে। ক্লেয়ার তার কাছে এসে জিজ্ঞাসা করে সেই ছোট্ট বোটে করে কোথায় যাচ্ছে। উত্তরে পল জানায় অ্যানাকোন্ডা মুভির শুটিংয়ের স্থানে যাচ্ছে, যাতে করে রিকোয়েস্ট করে সে তাদের কাছ থেকে ছোটখাটো কোনো রোল পেতে পারে। ক্লেয়ার তাকে মনে করিয়ে দেয় যে এখানে কত বড় সাপ ঘুরছে, এর মাঝে সে যদি এই ছোট্ট বোট নিয়ে যায় তাহলে তার সামনে বিপদ হতে পারে। তবে তার কথায় কোনো রকম তোয়াক্কা না করে পল তখনই রওনা দেয়। বেশ কিছু দূর আসার পর সে হতবাক হয়ে যায় যখন সে দেখতে পায় ওই বড় বোটটি তো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। সে আশেপাশে কেউ আছে কিনা এটা জিজ্ঞাসা করতে থাকে, বুঝতে পারছিল না যে কি হয়েছে। এরই মাঝে তার সামনে ওই মেয়েটি চলে আসে যার সাথে একটু আগে জ্যাক কথা বলেছিল। সে চিৎকার করে পলের কাছে সাহায্য চায়। পলও তাকে আশ্বাস দেয় যে সে তাকে বাঁচানোর জন্য কিনারায় আসছে। এরই মাঝে আচমকা ওই বড় অ্যানাকোন্ডা তার উপর হামলা করে, যা দেখে প্রচণ্ড ভয়ে পাগল হয়ে যায় পল। তার তো মনে হচ্ছিল এখন আর সে বেঁচেই ফিরতে পারবে না। অন্যদিকে পল যেখানে বোট থেকে নেমে গিয়েছিল সেখানেই কিনারায় বোটটিকে আটকে দিয়েছিল অ্যানা। জ্যাকের মতে তারা নতুন লোকেশন পেয়েছে যেখানে বাকি শুটিংটা তারা কমপ্লিট করে নিবে, যা শুনে ক্লেয়ার এবং ক্যানি একদমই রাজি হয় না, কেননা তাদের মতে পল বিপদে আছে। এই মুহূর্তে বোট নিয়ে তাকে সাহায্য করার জন্য তাদের সামনে যাওয়া উচিত, মুভির ব্যাপারে ভাবা উচিত না। তবে মুভি তো যে কোনো মূল্যে কমপ্লিট করতে চাইছিল জ্যাক। তারা এই নিয়ে তর্ক করছিল, এমন সময় অ্যানা বন্দুক হাতে তুলে নেয় এবং তাদের দিকে তাক করে বলে বোট থেকে নেমে যেতে, যা দেখে জ্যাক সহ সকলে অবাক হয়ে যায়। অ্যানা তাদেরকে মেরে ফেলার ভয় দেখিয়ে জঙ্গলের মাঝে নিয়ে যায়। অন্যদিকে বোটে অ্যানাকে খুঁজতে চলে আসে তার ওই শত্রু। এর কিছুক্ষণের মধ্যে পলও সেখানে চলে আসে। পল বোটে উঠে যখন কাউকে দেখতে পায় না তখন সে বেশ অবাক হয়। এরই মাঝে সে পাশে থাকা ওই ছোট্ট বোটটি দেখতে পায়, যেটাতে করে অ্যানার শত্রু এই বোটে এসেছিল। আর ওই ছোট্ট বোটে ছিল একটা বড় গান, যা দেখে পল বুঝতে পারে জ্যাকরা হয়তোবা বিপদে পড়েছে, হয়তোবা ওই লোকগুলো আবারও তাদের উপর হামলা করেছে। অন্যদিকে অ্যানা জ্যাকদেরকে ভয় দেখিয়ে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে এসেছিল, যেখানে সে জ্যাককে দিয়ে পানির নিচে থাকা কিছু ব্যাগ ওঠায়। এই ব্যাগগুলোকে বোট পর্যন্ত তাদের নিয়ে যেতে হবে, আর এরপর হয়তোবা সে তাদেরকে মেরে ফেলবে।
এই ব্যাপারে আশঙ্কা করে জ্যাক বলে যে সে কি চায় আর এই ব্যাগের মধ্যেও কি আছে। সেটা না জানলে এই ব্যাপারে কখনোই অ্যানাকে সাহায্য করবে না, তাতে অ্যানা তাকে মেরে ফেললেও। ওই সময় অ্যানা তাকে ব্যাগ খুলে দেখতে বলে, আর ব্যাগ খুলতেই হতবাক হয়ে যায় জ্যাক। এর ভেতরে ছিল স্বর্ণ, অর্থাৎ মাইনিং এর কাজ ওই লোকগুলো নয় বরং অ্যানা করত। আর বেআইনি এই কাজের জন্য তার পিছে পড়েছিল পুলিশ, অর্থাৎ এতক্ষণ যাবৎ অ্যানার শত্রু যাদেরকে আমরা বলছিলাম তারা আসলে পুলিশের লোক ছিল। এটা বুঝতে পেরে জ্যাক তার প্রতিবাদ করে। তখনই সেখানে চলে আসে ওই পুলিশ অফিসার। সে অ্যানার দিকে বন্দুক তাক করে তার বন্দুক ফেলে দিতে বলে। অ্যানা ঠিক তাই করে। এখানে জ্যাক তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা শুধুমাত্র মুভি বানাতে এসেছিল, অ্যানা তাদেরকে ফাঁসিয়ে নিয়েছে, এ বাদে আর কিছুই না। পুলিশও এখানে তাদের কোনো ক্ষতি করতে চাইছিল না, সে তো শুধুমাত্র অ্যানাকে গ্রেফতার করতে চাইছিল। তাই তো সে তার দিকে একটা হ্যান্ডকাপ দিয়ে দেয় এবং সেটা পরে নিতে বলে। অ্যানা হ্যান্ডকাপ পরতেই যাবে, এমন সময় ওই পুলিশের ওপর গুলি করে দেয় পল এবং হিরোর মতো সকলের সামনে চলে আসে, যা দেখে তার উপর চিৎকার করতে থাকে জ্যাক। সে তাকে জানায় এটা পুলিশ অফিসার, আর এটা শোনা মাত্রই পল হতবাক হয়ে যায়। এদিকে ততক্ষণে অ্যানা গান তুলে নিয়েছিল, সে তাদেরকে পিছে ঘুরে বসে পড়তে বলে। তখন পুলিশ অফিসার আবারও গান নেওয়ার চেষ্টা করলে সে তাকে গুলি করে মেরে ফেলে। ওই সময় আমরা সেখানে ওই সাপের উপস্থিতি দেখতে পাই। এদিকে ক্লেয়ার বুঝতে পেরেছিল যে এবার হয়তোবা অ্যানা তাদের সকলকে একে একে মেরে ফেলবে, তাই ক্লেয়ার এখানে তাকে রিকোয়েস্ট করতে থাকে। তার দুটো সন্তান রয়েছে, ক্লেয়ার যদি এখানে মারা যায় তাহলে তার সন্তানদের কি হবে। তবে অ্যানা তার কোনো কথাই শোনে না। ওই সময় সুযোগ বুঝে ক্লেয়ার তার হাত থেকে বন্দুকটি কেড়ে নেয় এবং তার মাথায় আঘাত করে, যা দেখে অ্যানাই অবাক হয়ে যায়। তখন সে ক্লেয়ারকে বলতে থাকে যে সে তার উপর কখনোই গুলি চালাতে পারবে না। একথা বলে অ্যানা ক্লেয়ারের উপর হামলা করতেই যাবে, এমন সময় অ্যানাকোন্ডা অ্যানাকে নিয়ে পানিতে ঝাঁপ দেয় এবং তাকে পেঁচিয়ে ধরে পানির গহীনে নিয়ে যায়। এটা দেখে তারা চার বন্ধু অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তখনই সেখান থেকে পালাতে আরম্ভ করে। বোট যেদিকে ছিল সেদিকেই অ্যানাকোন্ডা ছিল, যে কারণে তারা সেদিকে যাওয়ার সাহস পাচ্ছিল না। তারা বুঝতে পারছিল না যে তারা কোন দিকে যাবে। এমন সময় জ্যাকের পায়ে একটা মাকড়সা কামড় দেয়, যার ফলে তার পা পুরোপুরিভাবে অবশ হয়ে যায়। অনেক কষ্টের পর তারা ফাইনালি জ্যাকের পা ঠিক করতে পারে, আর এরপর ঝিলের পানির রাস্তা ধরে তারা পালাতে থাকে। জঙ্গলের মাঝ দিয়ে যখন তারা যাচ্ছিল তখন জ্যাক পলের কাছে ক্ষমা চায়, কেননা সে পলকে অনেক বেশি আঘাত দিয়ে কথা বলেছিল। সে এই ব্যাপারে কথা বলছিল, এমন সময় আচমকা অ্যানাকোন্ডা তার উপর হামলা করে এবং তাকে মুখে করে তুলে নিয়ে যায়। পল চিৎকার করতে থাকে এবং সে যে কোনো মূল্যে জ্যাককে বাঁচাতে চাইছিল। তবে ক্লেয়ার তাকে বোঝায় যে তারা কোনোভাবেই জ্যাককে বাঁচাতে পারবে না, ওই সাপের সাথে লড়তে পারবে না। এভাবেই বুঝিয়ে ক্লেয়ার পলকে সামনের দিকে নিয়ে আসে। তবে পল তখনও পর্যন্ত অনেক বেশি অনুতাপ বোধ করছিল, কারণ সেই মিথ্যা বলে জ্যাককে এই জঙ্গলে এনেছিল। এখন তার কারণেই জ্যাকের মৃত্যু হয়েছে। তবে ক্লেয়ার তাকে বোঝায় যে তারা সকলেই নিজ ইচ্ছাতে এখানে এসেছে, শুধুমাত্র পলের মিথ্যা বলার জন্য নয়। এভাবেই সে পলকে বোঝায় যে পল কোনোভাবেই দায়ী না জ্যাকের মৃত্যুর জন্য। এখন তারা প্রায় একটা খোলা ময়দানের কাছে চলে এসেছিল, যেটা পার করলেই নদী এবং সেখানেই রয়েছে তাদের বোট। সাপের চোখে ফাঁকি দিয়ে এত বড় ফাঁকা জায়গা পার হওয়া এতটা সহজ ছিল না। তারা এই নিয়ে ভাবছিল, এমন সময় আচমকা আশপাশ দিয়ে শব্দ হতে থাকে। দেখা যায় সাপটি সেখানেই রয়েছে, একটা গাছের সাথে পেঁচিয়ে। ফলে তারা অনেকটা সতর্ক হয়ে যায়। ওই সময় পল দেখতে পায় পাশে জ্যাক পড়ে আছে। আমরা যেমনটি জানি, অ্যানাকোন্ডা কাউকে গিলে ফেলার পর সেটা আবার বাইরে বের করে দেয়। ক্যানি এখানে জ্যাকের শ্বাস প্রশ্বাস চেক করে এবং জানায় যে সে মারা গিয়েছে। তাদের তিনজনেরই জ্যাকের জন্য ভীষণ খারাপ লাগছিল। তবে এখানে ক্যানির মাথায় একটা বুদ্ধি আসে। তারা জ্যাক এবং এই শূকরকে একটা টোপ হিসাবে ব্যবহার করতে পারে, যাতে করে অ্যানাকোন্ডা তার উপর হামলা করতে ব্যস্ত থাকে, আর এই সুযোগে তারা এই ফাঁকা ময়দানটি পার করতে পারে। এখন তার আইডিয়া মোতাবেক তারা জ্যাককে নিয়ে গিয়ে সেখানে বসিয়ে দেয় এবং তার ঘাড়ের উপর ওই শূকরটিকেও টেপ দিয়ে আটকে দেয়। সাপ যাতে আরো বেশি ইন্টারেস্টেড হয় জ্যাককে খাওয়ার জন্য, তাই সে তার মুখের ভেতরে একটা মরা ইঁদুরও ঢুকিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে পালাতে আরম্ভ করে। তাদের পালানোর আওয়াজ শুনে সত্যি এবার সাপটি বেরিয়ে আসে। তবে তার সামনে তো টোপ ছিল, অর্থাৎ জ্যাক ছিল, যার দিকে আস্তে আস্তে এগোচ্ছিল ওই সাপটি। দূরে দাঁড়িয়ে পল যখনই এটা চেক করতে যায় তখনই দেখতে পায় জ্যাক জেগে উঠেছে, অর্থাৎ সে কখনো মারা যায়নি। সে ওই দুর্ভাগাদের মধ্য থেকে একজন ছিল যে কিনা অ্যানাকোন্ডার পেটে গিয়েও জীবিত আছে। সে এই ব্যাপারে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে পলরা তাকে দেখে চিৎকার করতে থাকে।
তাকে তখনই পালাতে বলে, কেননা পিছেই ছিল ওই অ্যানাকোন্ডার সাপ, যাকে দেখা মাত্রই জ্যাক পালাতে আরম্ভ করে। আর তখনই দেখা যায় তার পিছে বেঁধে থাকা ওই শূকরটিও আসলে জীবিত ছিল। সে তাকে পিঠে নিয়েই পালাচ্ছিল। এমন সময় অ্যানাকোন্ডা তার উপর হামলা করে এবং শূকরটি মুখে নিয়ে সেখান থেকে চলে যায়। এই সুযোগে তারা পালিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পালাতে পালাতে রাত হয়ে যায়। পল এখানে জ্যাকের কাছে ক্ষমা চায় তাকে এইভাবে বিপদে ফেলার জন্য। সে ফাইনালি বুঝতে পেরেছে যে তার জন্য তার ফ্রেন্ডরাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এখন তারা পালাতে পালাতে এমন একটা জায়গায় চলে আসে যেখানে সবকিছু ভাঙাচোরা ছিল। এটা অ্যানাকোন্ডার ওই সেট ছিল যেখানে শুট করতে এসেছিল বড় বড় অ্যাক্টর নিয়ে সনির টিম। এরই মাঝে পল সেখানে একটা ওয়াকিটকি খুঁজে পায় যেখানে কেউ একজন অপর পাশ থেকে যোগাযোগ করার চেষ্টা করছিল। তারাও এখানে সাহায্যের জন্য ওই ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। তবে অপর পাশের লোকটি কি বলছিল তা তারা বুঝতে পারছিল না। এমন সময় লোকটি চিৎকার করে বলে ওঠে পিছে দেখতে। দেখা যায় সাপ তাদের উপর আক্রমণ করতে চলেছিল, যার উপর গুলি চালিয়ে দেয় আইস কিউব। আইস কিউব হচ্ছে একজন ফেমাস অ্যাক্টর যে এই অ্যানাকোন্ডা মুভির শুটের জন্য এখানে এসেছিল। তাকে এইভাবে সামনে দেখে তারা সকলে অবাক হয়ে যায়। সে ওই সাপকে গুলি করে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে। এই সুযোগে আইস কিউব তাদেরকে পালাতে বলে। তাদেরকে নিয়ে সে একটা স্থানে লুকিয়ে পড়ে। এখানে পল চাইছিল ওই সাপ তাদের উপর হামলা করে তাদেরকে শেষ করার আগে ওই সাপকেই শেষ করে দিতে। আর এর জন্য তারা আইস কিউবের কাছে জানতে চায় যে তাদের মুভির এন্ডিংটা তারা কিভাবে রেখেছিল, অর্থাৎ এই সাপটিকে তারা কিভাবে শেষ করতে চলেছিল। আইস কিউব বলে যে এন্ডিং তো পুরোপুরিভাবে লেখাই হয়নি, তবে সে এটুকু জানে যে এই সেটে বারুদ বিছানো হয়েছিল যাতে করে কিছু দূর পর পর ব্লাস্ট করা যায় এবং ক্লাইম্যাক্সের শুটের সময় তারা এটা ব্যবহার করতে চলেছিল। এখানে আইস কিউব আরও জানায় যে সে বাদেও তার টিমের আরও দুজন মেম্বার বেঁচে আছে যারা কিনা তার বেস্ট ফ্রেন্ড। সে তাদেরকে বাঁচানোর জন্য তখনই সেখান থেকে চলে যেতে চাইছিল, যদিও পলরা চাইছিল ওই বারুদ ব্যবহার করে সাপটিকে শেষ করে দিতে। তবে আইস কিউব তাদের সাথে থাকতে পারবে না। এটা জেনে তার কাছ থেকে একটা সেলফি নিয়ে তারা তাকে বিদায় জানিয়ে দেয়। যাওয়ার আগে আইস কিউব পলকে একটা গান দিয়ে যায়, যেহেতু তার কাছে দুটো গান ছিল। এখন এখানে জ্যাক এবং পলের মাথায় একটা বুদ্ধি আসে। তখনও পর্যন্ত তারা তাদের ফিল্মের শুটিং কমপ্লিট করতে চাইছিল, তাই তো সামনে থাকা ক্যামেরাগুলো তারা ব্যবহার করতে চলেছিল। একদিকে জেনারেটর চালু করবে ক্লেয়ার, অন্যদিকে ক্যামেরা সেট করবে ক্যানি। আর এরপর সাপকে লোভ দেখিয়ে জ্যাক এবং পল মিলে তাকে এই বারুদের ময়দানে নিয়ে আসবে এবং ফাইনাল বম দিয়ে তাকে উড়িয়ে তাকে ছিন্ন ভিন্ন করে দিবে। পরিকল্পনা মোতাবেক সবকিছু হতে থাকে। তবে সাপটি পিছের বদলে পাশ থেকে চলে আসে, যদিও এতে তাদের প্ল্যানের কোনো সমস্যা হয় না। তবে সমস্যা তো করে ফেলে ক্যানি, কেননা তার কাছে থাকা ছোট ছোট বারুদের যে রিমোট কন্ট্রোলটি ছিল সেটা কাজ করছিল না। ফলে অনেক বড় বিপদে পড়ে যায় জ্যাক এবং পল। তারা কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে সামনের দিকে এগোচ্ছিল, যা দেখে এবার ক্যানি এবং ক্লেয়ার মেন সুইচ পয়েন্টে চলে যায় এবং সেখানে গিয়ে লাইন দেওয়ার চেষ্টা করতে থাকে। তবে তাতে কোনো লাভ হচ্ছিল না। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পরও পলের কাছে থাকা ওই সুইচটাই কাজ করছিল না। ফলে সে এবং জ্যাক ভীষণভাবে ঘাবড়ে যায়। তারা কি করবে তারা বুঝতে পারছিল না। এদিকে ক্যানি এবং ক্লেয়ারও বুঝতে পারছিল না যে সুইচে কেন কাজ করছে না। তখনই বোকা ক্যানির চোখ পড়ে তার কাছে থাকা ওই পাওয়ার সুইচের দিকে, যেটা সে অনই করেনি। সে এটা অন করে দেয়, সাথে সাথে আশেপাশে ব্লাস্ট হতে শুরু করে, যার ফলে ওই সাপটি আহত হতে থাকে। যদিও এই ছোটখাটো ব্লাস্টে তার কিছুই হয় না, কেননা পল সুইচ অন হচ্ছে না দেখে আগে থেকেই সবগুলো সুইচ অন করে দিয়েছিল, যে কারণে সাপটি নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর আগেই সবগুলো বম ব্লাস্ট হয়ে যাচ্ছিল, যেটা বোঝার পর তারা হতাশ হয়ে পড়ে। এরই মাঝে একটা স্থানে এসে তাদের গাড়িও আটকে যায়। ততক্ষণে ক্যানি এবং ক্লেয়ারও সেখানে দৌড়ে চলে এসেছিল। তারা চারজনই দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। তবে সামনে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না। সামনে ছিল বিশাল বড় একটা পাথর, ফলে তারা এবার পুরোপুরিভাবে ফেঁসে যায়। বিশাল আকৃতির অ্যানাকোন্ডা তাদের দিকে এগিয়ে আসছিল, যা দেখে এবার তাদের হার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তখনই পলের নজর পড়ে সামনে থাকা কিছু গ্যাস সিলিন্ডারের দিকে। তার মনে পড়ে যায় ছোটবেলার ওই মুভির কথা। ঠিক একইভাবে বীরত্বের সাথে সে তার কাছে থাকা গানটি বের করে নেয়, যেটা দিয়ে সে ব্লাস্ট করে দেয় সামনে থাকা ওই গ্যাস সিলিন্ডারগুলো, যার ফলে বিশাল আকৃতির বিস্ফোরণের সৃষ্টি হয় এবং সাপটা টুকরো টুকরো হয়ে যায়। বড় মাথাটি এসে পড়ে তাদের কাছে। তারা হাঁপ ছেড়ে বেঁচে ছিল। এমন সময় সাপের মাথাটি আবারও জেগে ওঠে।
সেটা যেন আবারও তাদের উপর হামলা করতে চলেছিল, যা দেখে জ্যাক এবার তার হাতে থাকা অ্যাওয়ার্ডটি তার মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। এর ফলে অ্যানাকোন্ডা এবার পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। ফলে গর্বের সাথে তারা 4 বন্ধু সেখান থেকে বেরিয়ে আসে। আর এই পুরো জিনিসটা সেখানে থাকা ক্যামেরায় রেকর্ড করে নিয়েছিল তারা, যার ফলে তাদের ফিল্মও কমপ্লিট হয়ে যায়। সকলের কাছে এই ফিল্মটা অনেক বেশি ভালো লাগে। কোনো রাইট তাদের কাছে ছিল না ঠিকই, তবে তারা বিনা রাইটেই ইল্লিগালভাবে এই ফিল্মটি রিলিজ করে দিয়েছিল। মুভিটি সকলের কাছে ভীষণ ভালো লাগে, যে কারণে তারা জনপ্রিয়তার সাথে সাথে অ্যাওয়ার্ডও পায়। যদিও সনির কেনার রাইট হওয়ার কারণে তারা পরবর্তীতে আর কোনো মুভি একসাথে করতে পারে না। এমনকি রাইট না থাকার কারণে তারা এই মুভি থিয়েটারেও রিলিজ করতে পারে না, যার ফলে তাদের কোনো ইনকামই হয় না বলতে গেলে। তবে এই মুভি শ্যুট করতে গিয়ে পল এবং ক্লেয়ারের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়ে গিয়েছিল। তারা দুজন বিয়ে করতে চলেছিল, যে বিয়ের ভিডিও জ্যাক নিজের স্টাইলে তাদের জন্য করে দেয়। অর্থাৎ সে এখনো পর্যন্ত ভিডিও এডিটিংয়ের কাজ করছিল। এ বাদে তার আর কোনো উপায় ছিল না। পল এদিকে মুভিতে ছোটখাটো রোল পেতে থাকে, যার ফলে এখন তার ক্যারিয়ারও দাঁড়িয়ে গিয়েছিল। এখন এরই মাঝে জ্যাকের বাড়িতে কেউ একজন এসে কলিং বেল দেয়। জ্যাক দরজা খুলতেই হতবাক হয়ে যায়। একজন নামকরা বড় প্রডিউসার তার বাড়িতে এসেছিল তার সাথে কাজ করার জন্য, কেননা তার কাছে অ্যানাকোন্ডা মুভিটি অনেক বেশি ভালো লেগেছিল। তাই সে তার পরবর্তী মুভিটি জ্যাককেই ডিরেক্ট করার অফার দেয়। আর এটা শোনার পর জ্যাক তো খুশিতে অজ্ঞানী হয়ে যায়। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি ফানি এই অ্যানাকোন্ডা মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।